হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি ডাটাগুলি একটু অন্যরকম করে রান্না করব। হয়তো অনেকে খেয়েছেন বা অনেকে খাননি। তাহলে কিভাবে রান্না করছি চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি এরকম নরম ডাটাগুলি নিয়েছি। ডাটাগুলি আগের দিন আনা ছিল, সেটাকে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আমি রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেজন্য। পরে নাকি বাজারে চিংড়ি মাছ পাওয়া যায়নি, বেলা হয়ে গেছে। তারপর ভাবলাম যে এটা দিয়ে অন্য কিছু করে ফেলি। তাই এই যে এরকম করে পরে কেটে নিলাম, আলু ভাজির মতো। সবগুলি এভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে। আর ডাটাগুলি খুবই নরম ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কালারও ভালো থাকবে। নরম থাকলে সেই সবজি সবসময় ভালো লাগে। এই যে সবগুলি আমি কেটে নিয়েছি। দেখেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, একদম আলু ভাজির মতো হয়েছে দেখতে। এখন এটাকে আমি ধুয়ে নিব পানি দিয়ে। পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু এটা আরও বেশি মনে হয় হয়ে যায়, এরকম একটু ফুলে ফুলে যায়, এরকম হয়। ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু ডাটাটা একদম পরিষ্কার করাই, আর এত ভালো করে পানি দিতে হবে না। আমি 2বার করে দিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতো ধুয়ে নেবেন। এই যে দেখেন, এইভাবে পানিটা আমি দিয়ে ফেলে দিয়ে আবারও কিন্তু পানি দিয়েছি। তারপর চলে যাব রান্না করতে। চুলায় দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম এই সবজিটাকে, তুলে দিলাম। আপনারা যদি চান তাহলে আগেও তেলে দিয়ে দিতে পারবেন, তবে আমার কাছে এরকমভাবে রান্না করলে একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। তারপর সবগুলি আমি প্যানে দিয়ে দিয়ে বাকি একটু হালকা হালকা মশলা দিব। এটার ভিতরে বেশি মশলা দিতে যাবেন না। আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2টা মেলানো। এর বেশি দিবেন না, তাহলে কিন্তু আদা রসুনের গন্ধ আসবে। আর পরিমাণ মতো লবণ আর হালকা হলুদ, জিরা, ধনে, মরিচ গুঁড়া দিয়ে দেবো। হালকা একটু হলুদ দিয়েছি, 1/4 চা চামচের মতো। মরিচ গুঁড়া দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ। একটু জাল করব, সেজন্য। ধনে গুঁড়াও দিয়ে দিবেন, আর জিরা গুঁড়া দিব নামানোর আগে। আর যারা জিরা গুঁড়া পছন্দ করেন না, আস্ত জিরা পছন্দ করেন, গোটা জিরা অনেকে আবার ফোড়ন দিয়ে থাকেন, তারা 1/2 চা চামচ জিরা ফোড়ন দিয়ে নেবেন যখন এটাকে বাগার দিবেন তখন। তারপরে এই যে আমি একটু নেড়ে নিচ্ছি, কিছুক্ষণের জন্য ডেকে দেবো। ডাটাটা নরম আছে, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তারপর একটু মোটা করে পিস কাটা দিবেন। আর রসুন, শুকনো মরিচ এটি বাগারের জন্য রেখে দিতে হবে। কিছু পেঁয়াজও আমি রেখে দিয়েছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। জাল আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো, কারণ সবাই তো আর একরকম জাল খায় না, কেউ বেশি খায়, কেউ কম খায়। তারপর আবার আমি নেড়ে দিচ্ছি। দেখেন, মনে হচ্ছে যে এটা হাফ সিদ্ধ এখনই হয়ে গিয়েছে। শুধু জাস্ট এরকম একটু নেড়ে হাফ সিদ্ধর মতো হইলে তখন আপনি বাগার দিবেন। আমি কিছুক্ষণের জন্য ডেকে দিলাম, 2 থেকে 3 মিনিটের জন্য। এই যে আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। তুলে নিয়ে আমি তেলে দেওয়ার ব্যবস্থা করে নেব। তাই এইভাবে করে তেলে দিবেন, তাহলে এটা খেতে বেশি ভালো হয়, ভালো লাগে খেতে। তারপর এটাকে আমি তুলে নিয়ে প্যানে তেল দিয়ে দিচ্ছি। আর নিব 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি একটু ছিঁড়ে ছোট করে দিয়েছি, আপনারা চাইলে 2 টুকরাও করে দিতে পারেন। আমি একটু ছোটোই করে দিলাম। তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি একটু মোটা করে, আর কিছু পেঁয়াজও এখানে দিয়ে দিব। দিয়ে যখন রসুনের ফ্লেভারটা আসবো তখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। এই যে পেস্টটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম, আবার এখানে রসুনের সাথেও পেঁয়াজ দিয়েছি। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব, যেহেতু আমার ভাজিটা কিন্তু অল্প, সবজিটা অল্প, সেজন্য আমি একটা দিয়েছি। আপনারা যদি আরেকটু বেশি নেন তাহলে 2টা দিবেন, না কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর ডিমটা দিয়ে যেভাবে একটু নেড়ে নিচ্ছি, জাস্ট একটু পোস্ট করার মতো ডিমটা ওরকম হলেই আমি সবজিটা দিয়ে দিব। আর এটা কিন্তু লাল করতে যাবেন না, লাল করতে গেলে কিন্তু ডিমটা তখন শক্ত হয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। জাস্ট যেরকম একটু হয়ে গেলেই একটু নেড়ে চেড়ে নিলেই
আমি সবজিটাই যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে ডিমের সাথে নেড়ে চেড়ে নেব যাতে সম্পূর্ণ সবজির সাথে মিশে যায়। একবার হলেও এটা খেয়ে দেখবেন। রেসিপিটা করে খাওয়ার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, আর দেখতে থাকুন, সব কিছুই শিখতে পারবেন। যাদের একটু হলেও উপকারে আসে, ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শেয়ার করে দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, যদি কোনো রেসিপিও ভালো লেগে থাকে, আপনাদের একটু হলেও উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসাই আমি আজ এখানে আসছি, যতটুকুই আসছি সবই আপনাদের দান, আপনাদের ভালোবাসা। আপনারা ভালোবাসা না দিলে হয়তো আমি এখানে আসতে পারতাম না। তাই আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল মন থেকে। পাশেই থাকবেন আশা করি। এই যে হয়ে গিয়েছে আমার। তারপর আমি আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ডাঁটাটা কিন্তু এত ভালো ছিল, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, আর কোনো পানিও দিতে হয়নি। আমি ধুয়ে যে কড়াইতে তুলে দিয়েছি, ওই সময় যে একটু পানি গেছে, ওই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা বাজির মতো কাটা, সেই জন্য এটা তো সিদ্ধ হইতে মোটেও সময় লেগে নেই। আর দেখেন ডিম ডাঁটা কিন্তু একটা লোভনীয় একটা রেসিপি হয়ে গিয়েছে। এটা দিয়ে কিন্তু আমরা সকালে রুটি পরোটাও কিন্তু খেতে পারি, খুবই মজা হয়। এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। একবার হলেও করে খাবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে ভালো খারাপ যেটাই লাগে ওইটাই জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।